সোহাগের মৃত্যুতে পুরো দেশবাসী আজকে কান্নায় ভেঙে পড়েছে প্রতিটা মানুষ। কেন আজকে চাঁদাবাজির জন্য ব্যবসায়িক দ্বন্দ্ব কলহ জের ধরে সোহাগকে মারা হবে। এই সোহাগের মারার পিছনে যে কারণগুলো জানা গেছে, বিভিন্ন পত্রপত্রিকা এটাই নিউজ করেছে যে তার কাছে চাঁদা চেয়েছিল। হ্যাঁ, চাঁদার কারণে একটা মানুষকে এভাবে জীবন দিতে হবে। এই স্বাধীন বাংলাদেশের বুকে যদি এভাবে জীবন দিতে হয় তাহলে আমাদের বেঁচে থাকে লাভ কি? এই জুলাই বিপ্লব, এই আন্দোলন, এই কোঠা সংস্কার, আবু সাইদের মৃত্যু, এই সব কিছু মিলে আজকে আমরা দেশকে একটা উন্নতির শিখরে, একটা স্বাধীন বাংলাদেশে রূপান্তর করে আজকে দেশকে আমরা ভালো জায়গায় নিয়ে দাঁড় করিয়েছি। সেই জনসম্মুখে যে সোহাগকে মারা হলো, পাথর দিয়ে মারা হয়েছে, আহা কি নৃশংস মৃত্যু, আহা কি ভয়াবহতা, আহা কি বর্বরতা। আমরা মনে হয় আয়ামে জাহেলি যুগে প্রবেশ করেছি। আমাদের যে শায়েখ আহমদুল্লাহ বলেছে কিসাস অর্থ হচ্ছে শাস্তির বদলে শাস্তি, অর্থাৎ সে যেরকম তাকে মারছে এবং তাকে যেভাবে হত্যা করেছে ঠিক সেই রূপভাবে তাকেও হত্যা করতে হবে, তাকেও শাস্তি দিতে হবে। তাহলে এটা দেখে বাংলাদেশের কোনো মায়ের জন্ম হয় নাই যে দ্বিতীয়বারের মতো ভুল করে এবং মানুষকে মারবে, চাঁদাবাজির জন্য মারবে। আরে ভাই, চাঁদাবাজির জন্য কাউকে এভাবে মারা যেতে পারে না। আপনার চাঁদার কারণে একটা মানুষের জীবন আপনি নিয়ে নিচ্ছেন, কত বড় একটা অন্যায়, জঘন্যতম কাজ আপনি করছেন। এই মুসলিম সমাজ, মুসলিম জাতি আজকে কি দেখলো, কি পেল? আমরা আজকে কোন যুগে পৌঁছে যাচ্ছি? তো আপনারা একটু ভিডিও দেখেন, যে স্ক্রিনে যে ভিডিওটি আমি দিয়েছি সেই ভিডিওটির থেকে আপনারা বুঝতে পারছেন যে দেখেন তিনজন মানুষ দাঁড়িয়ে দেখছে অতি নিকট থেকে, তাদের হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না, শুধু পাথর দিয়ে তাকে মারা হয়েছে, শুধু পাথর দিয়ে মেরেই তারা ক্ষান্ত অন্যায়। তার বুকের উপর চড়ে এক ধরনের নৃত্যর মতো নাচা হয়েছে এবং বুকের উপর লাফ দিয়ে পড়া হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্ব বা চাঁদাবাজি তার কারণে একটা তরতাজা প্রাণ ঝরে যাবে, এটা কখনোই আমরা চাই না। এই নৃশংস মৃত্যু আর কত চলে, যদি সে অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে, তার মৃত্যু কি এইভাবে হবে? এটা কি জনসম্মুখে এই মৃত্যুটা কি কেউ মেনে নিতে পারে? মারছে পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে মারছে এবং তার বুকের উপর লাফিয়ে পড়ছে, এক ধরনের নৃত্য নাচ করা হয়েছে তার বুকের উপর। এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমাদের রাজনীতি? আমরা রাজনীতি থেকে কি শিখলাম? আমরা কোনো শিখলাম না সংস্কার, শিখলাম না কোনো ভালো ব্যবহার। তাহলে লোক দাঁড়িয়ে আছে এবং দেখছে, ভিডিও করছে, একটা লোকও কিন্তু এগোয়ে আসেনি তাকে বাঁচানোর জন্য। কারণ কি জানেন? আমাদের সকলের হাত পা বাঁধা। কারণ এটা এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে আমরা অন্যায় হতে দেখছি, খারাপ কিছু হতে দেখছি, আমরা কোনো প্রতিবাদ করতেছি না, খালি নিজেদের জানের মায়া। আসলে জানের মায়ার ত্যাগ ছেড়ে দিয়ে রাজপথে নামতে হবে এবং অন্যায়কে প্রতিহত করতে হবে। তা না হলে আজকে আপনার সাথে হয়েছে, কালকেরা আমার সাথে হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। সো এই বাংলাদেশে যারা বসবাস করতেছে তাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তা না হলে এই সোহাগের মতো আপনার আমার জীবনেও নেমে আসতে পারে কালো রাত, কালো অধ্যায়। আর আমরা যারা সংস্কারের নামে, যারা কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশকে রক্ষা করলাম, দেশকে পুনরাবৃত্তি ঘটালাম, তাহলে আমাদের দেশের এই সংস্কারের নামে যদি চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার যদি হতেই থাকে, মানুষ গুম খুন যদি হতেই থাকে, তাহলে আওয়ামী লীগ বিএনপি দিয়ে আমাদের কি হবে? এক দল চলে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এটা সত্যতা যদি পাওয়া যায়, এটা সত্যতা অলরেডি মিলে গেছে, তাহলে আমরা সাধারণ জনতা, সাধারণ জনগণের জানের নিরাপত্তা কোথায়? জানের সেফটা কোথায়? আমি বিজনেস করব, আমি চাকরি থেকে বাসায় ফিরে যাব, আমি ফিরে যেতে পারছি না কেন? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এটাই যদি বাংলাদেশের রাজনীতি হয়, তাহলে আমরা কখনোই এই রাজনৈতিক দল চাই না, এই দুর্নীতি বিরোধী দল চাই না। আমরা চাই সমাজ সংস্কারমূলক এমন একটি দল, যে দল চাইবে শুধু সাধারণ জনতার কথা বলবে, ছাত্রদের কথা বলবে, খেটে খাওয়া মানুষের কথা বলবে, শ্রমিকদের নিয়ে কথা বলবে, দেশের বাজারে শান্তি নিয়ে আসবে। আসলে আমরা জাতি হিসেবে লজ্জিত, মুসলিম জাতি হিসেবে আমাদের পরিচয় দিতে দ্বিধাবোধ হয়। কারণ কি জানেন? কিছু মানুষ এমন আচরণ করে, এমন খারাপ ব্যবহার করে, যাদের কারণে আজকে আমরা পরিচয় দিতে দ্বিধাবোধ করি যে আমরা মুসলিম জাতি। তো এই মুসলিম জাতি সম্মুখে আজকে একটা মানুষকে মারা হচ্ছে, মুসলমান ভাইকে মারা হচ্ছে। কি সুন্দর দাড়িওয়ালা ব্যক্তিটা 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল, এই জন্য সে দিতে রাজি হয় নাই, যে চাঁদা দিয়ে আমি ব্যবসা করব না, আমি সৎভাবে ব্যবসা করব এবং স্বাধীনভাবে ব্যবসা করব। এটাই ছিল তার দৃঢ় অঙ্গীকার। সেই চাঁদা না দেওয়ার কারণে আজকে তার
মৃত্যুতে পরিণত হলো সোহাগ। জনসম্মুখে তাকে যেভাবে মারা হয়েছে, একটা লোকও এগিয়ে আসে নাই। 30 থেকে 40 জনের ভিতর মিনিমাম 3-4 জন লোক তাকে বেধড়ক পিটিয়েছে এবং তাকে অন্যায়ভাবে মারধর করেছে। আপনারা সবাই ইতিমধ্যে দেখতে পেরেছেন যে বড় পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়েছে, শরীর থেতলে দেওয়া হয়েছে, এমনকি তার বুকের উপর চড়ে লাফ দেওয়া হয়েছে। এই মৃত্যু আসলে দেখার মতো না। কি নৃশংসতা! আসলে সমাজে আমরা আসলে কোন সমাজে আমরা বসবাস করি আমরা এটাই জানি না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ভাই এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কিছু লোকের কারণে আজকে দলের দুর্নাম। এবং এই যে যারা বিএনপি পন্থী লোক বা উগ্রপন্থী লোক, এরা কিছু লোক থাকবে চাঁদাবাজি করে খাবে, অন্যায় অত্যাচার করে খাবে। এই সমস্ত লোক থেকে আমাদের দূরে থাকতে হবে এবং নিজেদের জীবনকে সেভ রাখতে হবে। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। খোদা হাফেজ।